নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আশাপুরে। এটা চাঁচল থানার অন্তর্গত, আমাদের মালদা জেলার। তো এখানে একটা ভ্যারাইটি খুব সুন্দর, ভালো মতো প্রোডাকশন দিচ্ছে করলা চাষের, বা এই যে দেখতে পাচ্ছেন উচ্ছে বা করলা। তো এই করলার একটা ভ্যারাইটি, যে ভ্যারাইটি এখানে লাগানো হয়েছে সেই ভ্যারাইটিটা কিন্তু দুর্দান্ত ফলন দিচ্ছে। আর চাষিরা কিন্তু খুব একটা স্যাটিসফাইড হয়েছেন মানে এই ভ্যারাইটিতে। তো বিশেষ করে আমরা আসলাম এখানে, যে কতটা মানে আমরা শুনলাম, বিগত কয়েকদিন আগে থেকে শুনছি যে এই এলাকায় নাকি এই ভ্যারাইটিটা খুব সুন্দর পারফরমেন্স করছে, ভালো রেজাল্ট দিচ্ছে। তো সেইটাই জানানোর জন্য বা সেইটা জানার জন্য এত দূরে আসা, দেখার জন্য এত দূরে আসা, কেমন হচ্ছে ফলন, আদৌ কি যেটা শুনছি সেটা সত্যি কিনা সেটা নিজে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা চলে এসেছি আশাপুরে, চাঁচল থানার অন্তর্গত, আমাদের মালদা জেলার মধ্যে। তো দেখতে পাচ্ছেন এই জমিতে ছোট্ট, যদিও খুব একটা বেশি না, মোটামুটি ৮-৯ কাঠার মতো একটা জমি হবে। এই জমিতেই এই চাষটা খুব সুন্দরভাবে করা হচ্ছে। তো বিস্তারিত জানবো, যিনি লাগিয়েছেন সেই দাদার সাথে আমরা কথা বলবো এবং জানবো যে কেমন হচ্ছে, প্রোডাকশন কতটা নিচ্ছেন বর্তমানে, বা আগেও করেছেন কিনা, সেই বিষয়গুলো একটু দাদার কাছ থেকে আমরা জানবো। আর অবশ্যই ভিতরে কিন্তু আমরা ঢুকে দেখব যে কেমন ফলন হয়েছে। যদিও মাচাটা ওই ১ কোমর পর্যন্ত মাচা করা হয়েছে। তো এরকম নিচু মাচার কেন করে, আমাদের দিকে আমরা দেখেছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোলা যায়, কিন্তু এখানে দেখছি যে ১ কোমর মতো আপনার মাচাটা। তো সেক্ষেত্রে তুলতে তো একটু সমস্যা হবে, কিন্তু তুলা, স্প্রে করা, এইসব বিষয়গুলো কিভাবে করছেন সেসব বিষয় নিয়েও আলোচনা করব। লাগানোর বিধিটা কি রয়েছে সেটাও আলোচনা করব। সব কিছুই থাকবে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিনিয়ত এই ধরনের কৃষিকাজ রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আনতে থাকি। তো যে দাদা লাগিয়েছে তাদের সাথে একটু পরিচিত হই। দাদা আসবেন একটু। নমস্কার দাদা, কেমন আছেন? সব ভালোই আছি। আমি আমি এবার লাগাইছি পিউ এক করেলা। পিহু? পিউ, মানে ইস্ট ওয়েস্ট কোম্পানির পিহু? হ্যাঁ, স্টু কোম্পানি পিউ। তো আচ্ছা, সবার প্রথম প্রথমে প্রথম এবার আপনার একটু নাম ঠিকানাটা একটু সবার প্রথমে একটু জানিয়ে দিন। আশাপুর পড়ছে, এটা আশাপুর এলাকা, আচ্ছা আচ্ছা শক্তিয়ার গ্রাম পড়ছে, এটা তারাপুর শক্তিয়ার আচ্ছা মাঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মালদা জেলা ডিস্ট্রিক্ট। হুম হুম। তো প্রথম আমরা এটা পিউ করেছি চাষ। তো অন্য আচ্ছা। অন্য করেছি এর আগে চাষ। হ্যাঁ। তো ওর থেকে উন্নতই এই, ওর থেকে মানে ভালো রেজাল্ট। রেজাল্ট ভালো? রেজাল্ট ভালো। অন্য অন্য করলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, হলুদ হয়ে যায়। আচ্ছা এই করলা এবার হলুদ হয়নি, নতুন ভাবে কুচি ছেড়েছে। আর আচ্ছা আচ্ছা। ফলন পাচ্ছি ভালো, খুবই ভালো। ফলন মানে যে খুবই ভালো আছে। এতটি জায়গা বুনে আমি যেটা ১ কুইন্টাল পেতাম, হ্যাঁ। সেখানে আমি ২-৩ কুইন্টাল পাচ্ছি, আরে মানে বাপ, হপ্তাটাই। হুম, মোটামুটি ডবল। ৫ কাঠাতে আমি ৩-৪ কুইন্টাল তুলছি হপ্তায়। আচ্ছা। হুম, তো যদি ৪-৫ কুইন্টাল, যদি ৪ হপ্তায় ৫ কাঠাতে তুলি, হ্যাঁ তো হ্যাঁ। বিঘায় আমার ক কুইন্টাল আসলো? হুম, ৪ দুগুণ ৮ দিয়ে ১৬ কুইন্টাল ১৬ আসছে। কুইন্টাল। সপ্তাহে আমি ১৬ কুইন্টাল পাচ্ছি, আরে এটা ১ বিঘাতে। বাপরে। তো ওর থেকে ৩ গুণ আমার অন্য কোনো করলাতে না, যে আমি এটাই ভালো আমার। হুম, ও, মার্কেটে ফলন ভালো, সাইজ একটু ভাই, সাইজটা একটু সাইজ দেখাতে সব চাইবো। এই জায়গায় যে তো সাইজ চলে না কিরকম, এই যে কিন্তু এই সাইজটা। সাইজটা হচ্ছে আমাদের ভালো রেজাল্ট। কাটা ভালো, রঙও ভালো, আচ্ছা আচ্ছা করেলার আচ্ছা। কোনো নাই, ডিফেক্ট নাই। ঠিক ঠিক ঠিক। তো তো অন্যান্য থেকে ভালো এটা রেজাল্ট, অন্যান্য থেকে ভালো। ভালো বলছেন? হ্যাঁ, মানে মানে সাইজে একটু লম্বা হচ্ছে। হ্যাঁ। তো ওটা মার্কেটে যদি সবাই একসাথে চাষ করে, তো অটোমেটিক মার্কেটে টানবে জিনিসটা, টানবে, ঠিক ঠিক চাহিদা ঠিক হবে কি না? ঠিক ঠিক। হ্যাঁ, আর বিষয়টা হচ্ছে যে যদিও আলাদাও যদি ভ্যারাইটিও আসে, হুম। যেগুলো ছোট সাইজের বা আপনি যেটা তো এটা বলছেন ওর মার্কেটে, ওটা গোল টাইপের হবে। ওটা একটু ওটা গোল টাইপের হবে। ওটা একটু তো ফলন ওটা কম হবে। যদিও আসে কিন্তু ওটা ফলন কম। ওটা ফলন কম এটা হবে। ফলনটা বেশি হওয়াতে এটা, হ্যাঁ। সেটা পুষিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কোনো কালারও আচ্ছা। ডিস্টার্ব হচ্ছে না, ছায়ার মধ্যে থাকলো। আর অন্য কলার ছায়ার মধ্যে থাকলে হুম। সাদা হয়ে চলে আসবে। আর এই যে একদম কালো, সবুজ হয়ে আছে, অল্প সবুজ হয়ে একটু আছে হলুদ ওটা। হলুদ আমরা দেখতে পাচ্ছি, হুম, কিন্তু এটা মানে অনেকাংশে কম, না অনেক থেকে, হ্যাঁ, মানে সেগুলোর থেকে অনেক কম। অনেক ভালো। কতদিন হলো দাদা এটা লাগানো? এটা প্রায় আমাদের ৩-৪ মাস হয়ে আসলো, ৪ মাস হয়ে আসছে। ৪ মাস? হ্যাঁ, ৪ মাস ধরে এই অবস্থা? এই অবস্থা একদম দেখুন। পুরো ঠেকে গেছে তো, একদম পুরো। ভালো আছে আমাদের। এখনো আমরা তো কিছু হয়নি। দেখো ৪ মাস অন্য অন্য করলে আমাদের থাকবে না, হ্যাঁ, হলুদ হয়ে চলে আসে। ঠিক ঠিক ওর ঠিক থেকে ঠিক। তো উন্নত আমার ভালো আছে, সবুজ আছে, আর কিছু আছে, ফলনও হুম। ভালোই পাচ্ছি আমি। কতদিন পর পর তুলছেন? আমি সপ্তাহে ২ দিন তুলছি। ১ সপ্তাহে ২ দিন, ২ দিন? মানে ৬ দিনে ২ দিন, ৭ দিন আচ্ছা সপ্তাহে কি না। আচ্ছা তো আচ্ছা। আজকে তুললাম, ২ দিন ৩ দিন বাদ ফের আবার তুলবো, হুম। ফের আবার ৩ দিন বাদ তুলবো। ৩ দিন বাদ হুম। তুলবেন। আচ্ছা, তাহলে এবার একটু আমাদের লাগানোর একটু বিধিটা বলেন, কিরকম বীজ কেমন লাগে এটাতে?
বীজ আমরা দিই এদিক দিয়ে 3 হাত, এদিক দিয়ে 3 হাত হাত করে দিই, 3 হ্যাঁ। ফিট করে, 3 হাত 3 হাত। 3 হাত 3 হাত করে। তাহলে 3 হাত 3 হাত করে দিলে আপনার এক জায়গায় কটা করে বীজ বসে? একটা করে বীজ দিচ্ছি। এক জায়গায় একটা বীজ? হ্যাঁ, দুটা করে আচ্ছা। দিলে একটু বেশি জাম লেগে যাবে, জামটা বেশি ওটাতে হয়ে যায়। ফলনটা কম পাবো, আচ্ছা। ঘন হয়ে যাবে। হুম, হুম, ওর থেকে হুম। না করে একটা করে দেওয়া ভালো, তো আমার একটা করে দেওয়া ঠাল পাটটা বেশি পাচ্ছি আমি। তাহলে শিকড়টা বিঘা প্রতি যদি বলি বীজ কতটা লাগছে? বিঘা প্রতি যেরকম তোমার জায়গা মানে পজিশন হিসাবে দিবা, যতটা গ্যাপ দিবা হুম। ওই হিসাবে, ওটা চাষির উপর নির্ভর। আচ্ছা, তো আপনার ওই যে 3 হাত বাই 3 হাত দিলে পরে কতটা লেগেছে আপনার মোটামুটি? মোটামুটি তোমার হ্যাঁ অনেক লাগবে, তেমনি হিসাবে কটা লাইন বসবে ওটা তো মাপা না, একটা আইডিয়া থাকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো মোটামুটি তোমার 1 বিঘাতে নিয়ে হলো 40-50টা লাইন বসবে, এদিক দিয়ে ওদিক হ্যাঁ, দিয়েও। হ্যাঁ, তো হ্যাঁ। 40টা করে যদি লাইন বসে 40 গুণ 80টা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো হিসাব ওই হিসাবে একটা বীজ দিলে আমার কত টাকা বীজ আসছে, একটা কথা কি না? হুম, হুম, হুম। হুম, হুম। একটা তাও যদি একটা কেউ আনুমানিক 4 হাত বলেন। দেয়, হ্যাঁ, একটা কথা কি না? হ্যাঁ। সবাই তো সমান মাপে দেয় না, কেউ ঘন আপনার করে। আপনার মাপটাই একটু শোনেন না যে আমার কেমন আমার আপনার মাপে এই বিঘাতে করলা কতটা হিসাবে লাগবে? লাগাতে গেলে 3 হুম। হাত থেকে 3.5 হাত লাগাও, একদিক দিয়ে 3 হাত দাও, একদিক দিয়ে 3.5 হাত দাও। সেক্ষেত্রে কতটা বীজ লাগবে? হুম, সেই ক্ষেত্রে তো তোমার বিঘায় মোটামুটি একটা করে বীজ দিলে 100টার প্যাকেট, 100টার 100 প্যাকেট ওটা। আচ্ছা। 99টা হবে না, 100টাই থাকবে। 100টা বীজের প্যাকেট। হ্যাঁ, আচ্ছা। 100টা বীজের প্যাকেট ওটা। হুম, হুম। বেশি দাম না, দাম কিরকম দাম মোটামুটি? তো মোটামুটি তোমার 350 টাকা পড়বে প্যাকেট, এক এক প্যাকেট প্রতি 350 টাকা। 350 টাকা পড়বে। মানে 100 হলে পরে 3 টাকা পার পিসের মতো হ্যাঁ, দাম 3 পড়ে। টাকা দাম উপরে পড়বে। ঠিক, ঠিক, তো ঠিক। বিঘায় মোটামুটি তোমার 100 দিনে 500, মোটামুটি হ্যাঁ 700 বিচি লাগবে, 600-700 বীজ লাগবে। লাগবে একটা করে আচ্ছা, দিলে। আচ্ছা, আচ্ছা। ঠিক। তো এখান থেকে কি তোলা হয়েছে? মানে তোলা বলতে আপনার আজকালের মধ্যে? আজকালের মধ্যে হ্যাঁ, আজকে তো ভাঙলাম, আজকেই ভাঙলেন? আজকে ভাঙাই, ওহো! আজকে ভাঙিয়েছি। কত ফলন আছে নিচে দিকে হ্যাঁ, দেখাচ্ছি, সেটা দাও একটু নিচের দিকে নিয়ে গিয়ে আসো, আমরা দেখব। দিকে নিয়ে আসো, সামনে নিচে দেখাও, আচ্ছা, ঢোকা যাবে ভিতরে? দেখা ঢোকা যাবে, নিয়ে আসো। আচ্ছা, দেখো, আচ্ছা। আরে বাপরে! তাহলে এই যে দেখো, বসে, বসে তুলতে হয় তো? হ্যাঁ বসে বসে তুলতে হয়। দেখো আমাদের কত আরে ফলন আছে, বাপরে দেখো, বাপ! ফলন এদিকে দেখো, এদিকে ফলন। এদিকে দেখো, আর এদিকে আবার দেখো ঝুলছে। ছোট আসতেই আছে। ছোটগুলো মানে আছে daily অনেকটা। আসতে থাকছে জালি। কন্টিনিউ আছে। এই যে জালিগুলা পড়ছে কিনা, এর অনেক করলা ছোট জালি হয়, এই হ্যাঁ। একবার বড় জালি আসে। এদিকে যা। দেখো কত বাপরে ইয়ে বাপ! আছে। আর এরকম ভাবে হুম। বসে, বসেই তুলতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, বসে বসে। আরে বাপরে বাপ! দারুণ ফলন এসছে হুম, কিন্তু। এই যে আচ্ছা। ঝুলছে কত বড় আচ্ছা, আছে। এইটা এরকম মাচাতে হয় যদি মাচাগুলো করি, মানে এরকম টাইপের যদি বাঁশ দিয়ে মাচাগুলো আমাদের দিকে টাইপের। ওটা করে না, অন্য অন্য জায়গায় করে, আমাদের আচ্ছা, দিকে ওটা আচ্ছা। করে না। ঠিক, ঠিক, ঠিক। কেন আমাদের মানে বৃষ্টি বর্ষা এলাকা না, নদীর ধার কিনা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই জলের জন্য আমরা ওইটা করি না, এদিক দিয়ে এমনি করলে ওই নষ্ট হয়ে যায় বা এইগুলা, আচ্ছা। ওটা উঁচু মাটিতে তাহলে হয়। এবার একটু জানান, আলাদা ভ্যারাইটির তো করেছেন। হুম। তো আলাদা ভ্যারাইটির থেকে এটাতে অসুখ বিসুখের দিক থেকে কতটা? ওষুধ বিশুধ দেখো এই সিজনে অনেক খুবই কম ওষুধ লাগছে। আচ্ছা। অন্য অন্য করলাবার থেকে না, সামনে বার আমি অন্য চাষ করেছিলাম, হুম, হুম। তো সামনে বার করেছিলাম এটা ওই কি যেন বলছে পাখি। আচ্ছা। তো পাখিতে ওষুধ লাগে খুবই। হুম। আর ও তাড়াতাড়ি ওর মানে নষ্ট হয় জিনিসটা, হলুদ চলে আসে। আচ্ছা, তো ওর থেকে আমি এবার দেখছি এর ওষুধও কম, আচ্ছা। ফলনও ভালো। হুম। তো আমি পাখি না লাগাই, এটাই লাগাবো ভালো। আচ্ছা, তাহলে আমার ব্যক্তি হিসাবে বলছে যে হ্যাঁ। এই করাটা এবার রেজাল্ট ভালো জানাইছে আমাদের তারাপুর শক্তিয়ার মাঠে। এটা ভালো রেজাল্ট জানিয়েছে। হ্যাঁ, এবার একটু এর তাহলে স্প্রে কিরকম কি করতে হয়? কি কি ওষুধ? আমি এটা চাষ স্প্রে করছি 15 দিনে 10 দিনে 10 দিন 15 দিনে একটা করে স্প্রে একটা করেন? স্প্রে করে সাদা মাছি ওষুধ দিয়ে দিই, ওই যে এই যেগুলি করে দিয়ে ওই যে কি যেন টিয়া পোকাগুলো আছে, আচ্ছা। সেই পোকাটার ওষুধই মারি, আদার্স কোনো মাখে না। আদার্স সেরকম কিছু পড়ে না। না। সার দেওয়ার? সার দেওয়ার দাও একবারে সার দিয়েছি এই পর্যন্ত। প্রথমবার লাগানোর লাগানোর সময়? লাগানোর সময় না, আচ্ছা। গাছ যখন এমনি হয়ে গেল হ্যাঁ। তখনকার সার দিলাম। সারটা দিয়ে মাটি তুলে দিলেন? না, মাটি টাটি আমাদের মাটি তোলা হয় না। মাটি তোলা হয় না? না, তখন মাটি তোলা আছে নাই, আমাদের ও, কোনো মাটি তোলা নাই। একদম লেভেলে আছে তো। চারদিক দিয়ে একটু হালকা করে খুঁড়ে দিলাম হ্যাঁ, হাত দিয়ে, হ্যাঁ। পুষনি দিয়ে খুলে দিলাম, এই করে ওই অল্প করে সার দিয়ে বন্ধ করে দিলাম, মাটিটা থাক। সার। ঝাং অব্দি উঠে গেল, হ্যাঁ, যখন ফলন আসবে হ্যাঁ, জালি পড়বে, হ্যাঁ। তখনকার সার ছিটিয়ে দিলাম। সার ছিটিয়ে দিলেন? হ্যাঁ, পুরা ছিটিয়ে দিব, বাস। ছিটিয়ে দিলেই বাস? হ্যাঁ, আমাদের আর এর থেকে কোনো না, আমাদের অন্য অন্য জায়গায় মাটি দিয়ে দেয় উপরে, হ্যাঁ। আমাদের এটা না। তাহলে তো আমি দেখছি তো মাটিটা এর থেকে ভালো, মানে এটার থেকে মাটিটা ভালো, মাটি তুলে দেওয়াটা ভালো? ভালো, ওটা আমার হিসাবে ভালো, মাটি হিসাবে। আচ্ছা, মাটি হিসেবে সেটা। মাটির আমাদের বালু মাটি কিনা, হ্যাঁ। আমাদের জলটা থাকে না, আচ্ছা, আচ্ছা। বর্ষাকালে হয় না, জল থাকে না, জল চলে যায়।
আর তো- অন্য অন্য যেটা ভারী মাটি, হ্যাঁ ওই মাটিতে দিতে হবে মাটি, হ্যাঁ কেন তো হ্যাঁ, জলটা পাস করতে হবে। ঠিক ঠিক ঠিক। আর জল দেওয়ার, জল দিতে হয় না? না আমরা এই পর্যন্ত জল তো, যেমন রস না থাকলে তো জল দিতেই হবে, দিতেই হবে তো। ওটা তো দিতেই হবে। সেক্ষেত্রে পুরো জমি কি একদম ঢেকে দেন? হ্যাঁ ঢেলে দিই, ঢেলে ওহো, জল চলে যায়। আচ্ছা তাহলে খরচটা একটু বলবেন আমাদের, কেমন খরচ কি খুবই খরচ? কম। তাও বিঘা প্রতি কেমন খরচ হয়ে যাবে? বিঘা প্রতি তো আমি প্রায় দেখছি যে তুমি হিসাব করে দেখো, যদি 10টা প্যাকেট লাগে, হুম 1000 বীজ লাগে বিঘাতে, হুম, হুম, তা 1000 দিক না 3000 হাজার টাকা, 3000 টাকার বীজ ধরে 3000 নাও, টাকা 3000 বীজ। 3500 টাকার বীজ কি 4000 টাকার বীজ লাগলো, আচ্ছা, হুম, এই বীজটাই খরচ। আর আর বাকি সার তোমার একটু দিলাম। সার তো দিতেই হবে না আমাদের, আমরা সার দিয়ে বুনি না, ও, আমরা আগে বীজ দিয়ে দিব, তারপরে যখন চারা হবে যখন তখন চারা সার। হবে তখন আমরা সার হ্যাঁ, তো দিব। তো সারের একটা কিছু খরচ আছে অল্প স্বল্প। সারের তো খরচ আছে, যেমনি ওটা গৃহস্থের উপর, কিছু চাষির নির্ভর উপর করবে। নির্ভর। হ্যাঁ, আর যেমনি এদিকে করবা সেমনি। স্প্রের খরচ, স্প্রে খুবই কম এটাতে খরচ। তাও একটা টোটাল খরচ যদি বলি দেখো এই মোটামুটি পর্যন্ত বিঘা আমার প্রতি এটাতে খরচ বেশি হয়নি, 7-8 হাজার, মোটামুটি না না 7-8 হাজার তাও হবে না। না, প্রায় আমাদের খুব যে খরচ হয়েছে এটাতে যতদিন থেকে লাগাই এসছি কিনা, হুম, প্রায় 2-2.5 হাজার টাকা খরচ হয়েছে। 2-2.5 হাজার হ্যাঁ, টাকা বেশি আমরা মানে সার আপনার এই জমিতে? এই জমিতে। আচ্ছা, আর আর এই একটা একটা খরচ আছে, সেটা হচ্ছে হুম, মাচা। হ্যাঁ মাচাটা মাচা তৈরি সেটা করতে গেলে এই যে জালগুলো নিতে হয়, না, সেটার ওটা একটা তো খরচ। নিতে হবে, ওটা তো তুমি যে কোনো চাষি কি হ্যাঁ, কি করো, ওইটা চাষবাস করো, ওটা তো করতেই হবে, ওটা করতে ওটা হবে। ধরতে গেলে ওরা পারবা। যদি ওটা ধরা যায় তাহলে ধরুন হ্যাঁ 1,000-5 টাকা 1000-5 খরচ 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 হয়েছে, হবে। বাস। এগুলো বাস টাস আছে আর কিছু তো আছে, যদি 1 বিঘার কথা বলি তাহলে 1 বিঘাতে ধরুন মোটামুটি ওই তোমার 7-8 হাজার, 7-8 হাজার টাকা খরচ। 7-8 হাজার টাকা নর্মাল খরচ হবে। 50 এরকম যদি ফলন আসে কিনা 50,000 টাকা করলা বিক্রি করা যাবে, 50,000 টাকা বিক্রি করা আরামসে যাবে। বিক্রি করা যাবে, যেভাবে ফলন কিনা এর। কত দিনের? 4 মাস দিক না দিয়ে 8-9 মাস চলবে এটা, 8-9 মাস? চলবে। 4 মাস তো হয়ে গেল, 4 মাস তো হয়ে গেল, আবার আরো 4 মাস। আরো 3-4 মাস কিছুই তো হয়নি এখন, এখনো 3-4 মাস থাকবে। এখনো 3-4 মাস হুম, থাকবে। আমার কি অন্য থেকে আগে- এটাতে থাকবে না, 3 মাস অন্য করলা লাগাবো, এ 4টা তুরান দিতে দিতে শেষ হলুদ দিয়ে চলে আসছে ভাই, আমার তো এই হলুদ হয়নি এখন তো মার্কেট। লাভের যেটা অঙ্ক রয়েছে, লাভের অঙ্কটা সম্পূর্ণ ডিপেন্ড করে মার্কেটের উপর। মার্কেট যখন যেমন হবে সেই হিসেবে লাভ হয়। হ্যাঁ, তো এখন বর্তমানে কিরকম রেট এখন চলছে? বর্তমান রেট ভালো চলছে, এবার সিজনে করলার রেট ভালোই আছে। কত করে এ যেমন মোটামুটি 30 টাকা আজকের বর্তমানে গেল, এর আগে 30 টাকা, হ্যাঁ, এখন বর্তমানে লেভেলে 20 টাকাতে আছে, 20 20 টাকা, টাকাতে আছে। 20 টাকা তো পার 20 টাকা কেজি। থেকে যদি আমি পাই, বিঘায় আমি যদি 4 কুইন্টাল কিংবা 10 কাঠাতে আমি 4 কুইন্টাল তুলি, বিঘায় এটা 8 কুইন্টাল, বিঘায় 8 কুইন্টাল, হ্যাঁ, তা আমি 8 2,000 কুইন্টাল টাকা করে যদি পাই, তো 2,000 8 16,000 টাকা এমনি আসছে। 16,000 টাকা। হ্যাঁ, 16,000 টাকা তো ধরুন একবারে। তাহলে তারপরে আপনার যদি সপ্তাহে দুবার নেন, তো দুবার দিন তো 32,000 32,000, টাকা মোটামুটি তোমার। সপ্তাহে 32,000, মাসটাতে তোমার 4টা তুরান হবে, হ্যাঁ, মাসে 4টা। 4টা তুরান যদি হয়তো 4 দুনে কত হতো, 30,000 টাকা, 30-40,000 মানে টাকা দিয়ে যখন একটা সঙ্গে বিক্রি হয়। যদি অ্যামাউন্টের কথা হিসেব করা যায় কিন্তু অনেকটা পার হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মার্কেটের উপর। যদি বাজার ভালো থাকে তাহলে তো ভালো লাভ আছে অবশ্যই। আর যদি মানে বাজার কি থাকবে না থাকবে সেটা আমাদের হাতে নেই, কিন্তু একটা ভালো ভ্যারাইটির জাতের একটা করলা কিন্তু আমাদের হাতে আমরা দেখতে পাচ্ছি এটা আছে। যদি আপনারা এটা করেন তাহলে ইনাদের মতোই কিন্তু রেজাল্ট আপনারা পেতে পারেন। বাজার কি হবে না হবে দেখে লাভ নেই, আমাদের করলাটাকে, আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে ভালো করতে হবে, করলাটাকে একবার ভালো করতে হবে, ভালো করে। আপনারা লাগিয়ে দেখেন, হ্যাঁ, না পছন্দ হলে পরবর্তীতে দেখা যাবে যে কি রেজাল্ট আছে কি না আছে কোনটার। হুম, না হলে হুম, দুই রকমের লাগাও, একদিকে অল্প 4-5টা আলাদা ভ্যারাইটি। হ্যাঁ, ভ্যারাইটি লাগাই দেখো, আর এটা একটা নমুনা দেখো, আচ্ছা আচ্ছা। কোনটা কিরকম চলছে, ওখানে তো ডিফারেন্ট হয়ে যাবে আপনার। আপনি কতদিন ধরে করে আসছেন করলা চাষ? করলা চাষটা আমরা সারা বছরই করি আমরা। প্রতি বছরই? হ্যাঁ, এই যে এটা আমরা লাগাইলাম, এখন ভাদ্রিয়া বুনবো, ভাদ্র মাসে লাগাবো আবার। আবার লাগাবেন? হ্যাঁ, ভাদ্র মাসে লাগাতেই হবে। কোন ভ্যারাইটি লাগাবেন? এটাই লাগাবো আমি, আপনি এটাই লাগাবেন? পিওর লাগাবো আমি, পিহুই লাগাবেন? পিওর যেটা আমি দেখলাম, পিওর রেজাল্ট ভালো, তো আমি অন্য কেন যাবো। ঠিক 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 একটা কথা কি না, ঠিক আমি ঠিক। তো বলে দিলাম, বাজার একটু সাইজ আমার কি হয়েছে, বাজার থেকে আমি যে একটা কম পাই, আমার ফলনটা দিতে চলে যাচ্ছে। ফলনে বেশি হ্যাঁ, হয়ে যাচ্ছে। আমি এটা তো বিঘায় 10 কাঠাতে আমি 4 কুইন্টাল তুলবো, হ্যাঁ আমি অন্যটা 3 কুইন্টাল তুলবো কি 2 কুইন্টাল তুলবো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ফলনটার দিক দিয়ে মেচুরিটি আমার ফলন, করে দিল। হুম, 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 লম্বা সময় ধরে পাচ্ছি। লম্বা সময় পাচ্ছি, আমার কোনো টেনশন নাই। এই হচ্ছে বিস্তারিত। চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে সবকিছুই তুলে ধরার এই পিহু ভ্যারাইটির করলা চাষ। তো এটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর কমেন্টে অবশ্যই জানান। আর বিশেষ করে এই ধরনের ভিডিওগুলো আরও চাষিদের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, তাহলে ওনারাও বুঝতে পারবেন, জানতে পারবেন যে কোন ভ্যারাইটি লাগালে কৃষকরা লাভবান হবেন। তো আমরা চেষ্টা করি প্রতিনিয়ত। দেখুন আমার বাড়ি কিন্তু মালদা, মালদা থেকে আমরা আজকে এসেছি চাচলে।
তো সেক্ষেত্রে খুব কাছাকাছি ইটাহার রয়েছে, আমরা যদি ইটাহার হয়ে আসলাম। তো এই বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করি আপনাদের জন্য দূর দূর ছুটে যাওয়ার। তো আপনাদের কাছে একটাই চাওয়া, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো দাদা, ধন্যবাদ। ঠিক আছে।